বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে জেসমিন বা বেলি ফুল গাছ আছে তাতে খুব সুন্দরভাবে ফুল আসছে। আমি সারের সঙ্গে একটা এমন জিনিস মিশিয়েছিলাম যেটা দেওয়ার পরে এই গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। তো কী জিনিস মিশিয়েছিলাম সেটাও আপনাদের দেখাবো। আর আমাদের অনেক কিছু করার পরেও আমাদের যে গাছটা ভালোভাবে ফুল দেয় না তারও কী কারণ থাকতে পারে। এই গ্রীষ্মকালে এই সব অসুবিধাগুলো অনেক বেশি দেখা যায়। তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। তার আগে নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও ক্লিক করে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, অনেক সময় আমরা আমাদের গাছে সব কিছু করে থাকি, মানে সার বা ধরুন লিকুইড ফার্টিলাইজার, রোদ, জল বা কোনো রকম পোকামাকড়ও নেই, তবুও আমাদের গাছের পাতা শুকিয়ে যাচ্ছে কিংবা ফুল আসছে না, ফল ধরছে না, ফল ধরছে তো পড়ে যাচ্ছে, কুঁড়ি আসছে তো পড়ে যাচ্ছে, এমনকি দেখা যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে। এই সব প্রবলেমগুলো অনেক সময় এই গ্রীষ্মকালে দেখা যায়। বা আপনারা দেখছেন এই গাছটাও কিভাবে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। তো এইসব হওয়ার কি কারণ, বা আমরা কি এমন জিনিস আমাদের গাছকে দেব যে কুঁড়ি যেন না পড়ে যায় বা ফুল ভালোভাবে এসে যায়। কারণ আমরা সব কিছু চেষ্টা করে দেখা হয়ে গেছে, তা সত্ত্বেও আমাদের গাছে কিছুই কিছু রকমও পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। সেই ক্ষেত্রে গাছে আমাদের একবার অ্যাপসাম সল্টও দিয়ে দেখতে হয়। অ্যাপসাম সল্টটা কিন্তু নুন বা লবণ নয়, এটা হলো ম্যাগনেসিয়াম সালফেট MgSO4। আর যে আমাদের ঘরে যে রান্নার জন্য নুন আমরা ব্যবহার করি সেটা হলো NaCl, দুটোই কিন্তু আলাদা। আপনারা ভুল করেও বাড়ির যে নুন ওটা যেন গাছের জন্য দেবেন না, কারণ ওটা দিলে আপনাদের গাছটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। কারণ গাছটা কিন্তু এমনিই খুব খারাপ কন্ডিশনে আছে, আর তাতে যদি আপনারা নুনের জল স্প্রে করবেন তাহলে কিন্তু আপনাদের গাছটা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। তো আমি বলছি অ্যাপসাম সল্ট মানে ম্যাগনেসিয়াম সালফেট MgSO4, এই জিনিসটা আপনারা এইভাবে দেখতে পারেন। এগুলো কিনতে আপনারা নার্সারিতে পেয়ে যাবেন, বা আপনারা এটাকে কোনো মেডিকেল স্টোর বা অনলাইন পেয়ে যাবেন, বা যেখানেও গাছপালা কিনতে পান সেখানেও পেয়ে যেতে পারেন। তো এটা হলো MgSO4, আর এই জিনিসটা আপনাদের গাছকে কিন্তু একবার দিয়ে দেখতে পারেন। কারণ এইটা দিলে আপনাদের গাছের যে গ্রোথটা আটকে আছে বা গ্রোথ যেটা হচ্ছে না, গাছটা কিন্তু ভালোভাবে গ্রোথ করবে। কারণ আমাদের যে প্রত্যেকটা গাছের 17টি রকমের নিউট্রিশনস দরকার হয়, তার মধ্যে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, সালফার, আয়োডিন, ম্যাগনেসিয়াম, কার্বন, এই সব জিনিসই আমাদের গাছের দরকার। এছাড়া মাইক্রোনিউট্রিশনস আর ম্যাক্রোনিউট্রিশনসও আমাদের গাছের দরকার হয়। এবার যেগুলো নাইট্রোজেন, ফসফরাস বা পটাশিয়াম, এইসব জিনিসগুলো আমরা যে সারগুলো দিই তার থেকে পেয়ে যায়। এবার থাকে ম্যাগনেসিয়াম বা সালফেট, এটা আমাদের গাছের যখন কম হয়ে যায় আমাদের কিন্তু আলাদা এভাবে দিতে হবে। এবার বলছি বন্ধুরা, ম্যাগনেসিয়ামের যে অভাব হয় যখন গাছে, তখন কিন্তু গাছে ক্লোরোফিল তৈরি হবে না। আর ক্লোরোফিল না হলে গাছে কিন্তু ফটোসিনথেসিসের যে প্রসেস ওটাও হবে না। তার মানে গাছ নিজের খাবার তৈরি করবে না, আর পাতা সবুজ হবে না। পাতা সবুজ না হলে কিন্তু নতুন যে শুটস আছে সেগুলো বের হবে না। নতুন শুটস না বেরোলে কিন্তু কোনো রকম কুঁড়ি বা ফল আসবে না। বন্ধুরা, এগুলো হলো ম্যাগনেসিয়ামের যদি কম হয় গাছে তখন এই প্রবলেমগুলো দেখা যায়। এবার বলছি সালফারের যদি কম হয় তখন কি দেখা যেতে পারে। তখন হলো যখন সালফার আমাদের গাছ কম পাবে তখন আমাদের যে গাছের পাতা সেগুলো হলুদ হয়ে যাবে, আর সেল ডিভিশন হবে না, কোনো রকমেরও নতুন শুটস বা গ্রোথ
হবে না। গাছের পুরোপুরি যে একটা বৃদ্ধি করছে গাছটা, সেটা কিন্তু পুরোপুরি আটকে যাবে, মানে একেবারে স্তব্ধ হয়ে যাবে। আর যেগুলো আমাদের গাছে একটু আধটু ফুল বা কুঁড়ি দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু ঝরে পড়ে যাবে। এবার বলছি বন্ধুরা, এর জন্য আমরা কিভাবে এইগুলোকে অ্যাপ্লাই করতে পারবো। বন্ধুরা, একে অনেকভাবেই আপনারা আপনাদের গাছে দিতে পারেন। তার মধ্যে আমি কিছু কিছু জিনিস আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে এগুলোকে দিতে হবে। দ্বিতীয় কথা হলো কোন কোন জায়গায় আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন, সেটাও আমি আপনাদেরকে এখন বলে দেবো। বন্ধুরা, সবথেকে সহজ, আপনারা মাটিটাকে আস্তে করে একটুখানি সরিয়ে নিয়ে আপনারা 1 চামচ মতো অ্যাপসাম সল্ট, এটা আমার 12 ইঞ্চির টবের জন্য আমি বলছি, 12 ইঞ্চি টবের জন্য আমার এই গাছটা 12 ইঞ্চি টবে লাগানো, 1 চামচ মতো অ্যাপসাম সল্ট নিয়ে চারিদিক থেকে দিয়ে মাটিটাকে আস্তে করে আবার ঢাকা দিয়ে গাছটাকে কিন্তু হালকা করে জল দিয়ে দিতে হবে। অনেক পরিমাণে জল দেবেন না, যতটা মানে মাটিটা একটু ভিজে যায় ততটাই আপনাদের জল দিতে হবে। প্রথম আপনারা এইভাবে দিলে সবথেকে ভালো হয়। দ্বিতীয়, আপনারা যখন আপনাদের গাছে কোনো সার দিচ্ছেন, যখন দেখছেন সেই গাছ ডরমেন্সি পিরিয়ডের থেকে বাইরে এসেছে বা তাকে সার দিচ্ছেন, তখনও আপনারা আপনাদের গাছে অ্যাপসাম সল্ট সারের সঙ্গে মিশিয়েও দিতে পারেন। আর আমার যে মানে প্রথমে আপনাদের যে গাছটা দেখিয়েছি আমি, মানে বেলি ফুল গাছটা, তাতে আমি এইভাবে দিয়েছিলাম। আর গাছের যে গ্রোথটা এত সুন্দরভাবে হয়েছে আর খুব সুন্দরভাবে ফুল ফুটেছে, আমি আপনাদেরকে দেখিয়েছি। আর প্রত্যেক দিন এতে 20 থেকে 25টা করে ফুল ফুটছে আর প্রচুর কুঁড়ি আসছে আর গাছের গ্রোথটা খুব সুন্দরভাবে হয়েছে। এবার বলছি বন্ধুরা, একে আপনারা জলেও মিশিয়ে দিতে পারেন। জলে মিশিয়ে দেওয়ার জন্য আপনারা কিন্তু 1 লিটার জলের মধ্যে আপনারা 1 চামচ দিতে হবে। 1 লিটার জলের মধ্যে মিশিয়ে কোনো স্প্রে বোতলের মধ্যে আপনারা নিয়ে নিতে পারেন, নিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে, এটা খুব সহজেই জলে কিন্তু মিশে যাবে। আর 1 চামচ জল মানে জলের মধ্যে এটা মিশিয়ে নিয়ে আর ভালো করে মিশিয়ে নিতে হবে একটু, নিয়ে আপনাদের যে কোনো গাছে যদি কোনো রকম বৃদ্ধি হচ্ছে না, সেই গাছে ভালো করে স্প্রে করতে হবে। এই যে প্রবলেমটা বন্ধুরা গাছের বৃদ্ধি হচ্ছে না, এই প্রবলেমটা বেশিরভাগ গ্রীষ্মকালেই দেখা যায়। বাকি বর্ষাকাল বা শীতকালে এই ধরনের অসুবিধাগুলো একটু কমই দেখা যায়। তো গ্রীষ্মকালে আমি যতদূর মানে দেখেছি, গ্রীষ্মকালেই এটা হয়। তো যে গাছেরও আপনারা দেখছেন যে বৃদ্ধি হচ্ছে না বা কোনো রকম অসুবিধা হচ্ছে, সেই গাছে আপনারা এই ম্যাগনেসিয়াম সালফেট বা MgSO4 বা অ্যাপসাম সল্ট ভালো করে জলে মিশিয়ে স্প্রে করতে পারেন। আর এর রেজাল্টটা আপনারা কিন্তু 8 থেকে 10 দিনে পাবেন। নতুন যে কাটিংস লাগিয়েছেন তাতেও আপনারা কিন্তু স্প্রে করতে পারবেন। এমনকি আপনারা যদি নতুন কোনো গাছ রিপোর্ট করছেন এই গরমে, সেই গাছেও আপনারা জলে মিশিয়ে সেই জলটা প্রথম যখন জল দিচ্ছেন তখন দিতে পারবেন। তখন আপনাদের গাছ কিন্তু শকে যাবে না। আর আপনারা কোন কোন গাছে এই অ্যাপসাম সল্ট বা দিতে পারেন, সেই ক্ষেত্রে বলছি, আপনারা একে কারি লিভস ফুল গাছে বা কোনো ফল গাছে, বা ধরুন আপনারা একে ইনডোর আউটডোর সব রকম গাছেই দিতে পারবেন। সবজি যেমন লঙ্কা গাছ, বেগুন গাছ, আলু গাছ, সব রকমের গাছে দিতে পারবেন। আর যখন দেখবেন যে গাছের বৃদ্ধি আটকে গেছে তখনই দিতে হবে। বন্ধুরা, এটা কিন্তু কোনো ফার্টিলাইজার নয়, তো সেই জন্য বলছি একে বারবার আপনাদের গাছে কিন্তু অ্যাপ্লাই করবেন না। যখন দেখবে গাছের বৃদ্ধিটা হচ্ছে না বা নতুন কোনো শুটস আসছে না, আপনারা সব কিছু করে দেখে নিয়েছেন বা পোকামাকড়ও নেই, তখন কিন্তু এটাকে দিতে হবে। আর এটাকে মাত্র 2 বার দিলেই আপনাদের গাছ একদম ঠিক হয়ে যাবে। প্রথম আপনারা যেদিন অ্যাপ্লাই করছেন তার কিন্তু 10 থেকে 12 দিন পর বা 15 দিন পর আরেকবার অ্যাপ্লাই করতে হবে। তারপরে কিন্তু আপনাদের গাছকে আর এইটা দেওয়ার দরকার নেই। আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি, এটা ফার্টিলাইজার নয়। আর বারবার এইটাকে কিন্তু ব্যবহার করবেন না। বন্ধুরা, যদি আপনারা ম্যাগনেসিয়াম সালফেট বা অ্যাপসাম সল্ট আপনাদের গাছে বারবার অ্যাপ্লাই করলে কিন্তু আপনাদের যে নিউট্রিশনসগুলো আপনাদের গাছে দিচ্ছেন সেটা ইমব্যালেন্স হয়ে যাবে।
শুধু যখন দেখবেন গাছের সব কিছু করার পরেও কোনো রকম বৃদ্ধি হচ্ছে না, তখনই এটাকে দিতে হবে। তো এটা হলো আজকের আমার ভিডিও। যদি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।